কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম হলো বেইমানি। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। শত আঘাতের পরেও যদি মুখে হাসিটা রাখতে পারো, তাহলে স্বয়ং বিধাতা তোমাকে কষ্ট দিতে লজ্জা পাবে। সব কর্মের ফল এখনই ভোগ করতে হবে, অন্যকে দেওয়া সমপরিমাণ কষ্ট তোমাকেও সহ্য করতে হবে, হয়তো অন্য কারোর দ্বারা, নয়তো অন্য কোনোভাবে। শেষের জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া সংস্কার। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পর ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। অতীত ভেবে লাভ নেই, কারণ সেটা হারিয়ে গেছে। যদি ভাবতেই হয় তাহলে বর্তমান নিয়ে ভাবো, কারণ পুরো ভবিষ্যৎ তোমার বর্তমানের উপর নির্ভর করছে। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। নিজেকে কখনো অসুন্দর মনে করো না, কারণ উপরওয়ালার সৃষ্টি কখনো খারাপ হয় না। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে তখন সেটা দেখতে পায় না। ঠিক সেইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। মানুষ যেদিন অন্যের ভুল ধরার থেকে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। আমার যদি কোনো ভুল হয়, তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানিও, কারণ সেটা যদি ঠিক করতে পারি তাহলে আমিই পারবো, অন্য কেউ নয়। আমি কারোর কাছে ভালো, আবার কারোর কাছে খারাপ। আসলে সত্যিটা কি জানেন তো, যার মানসিকতা যেমন আমি তার কাছে তেমন। একটা কথা কি জানো তো, আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা নিয়ে অন্যের পাপ মাপি। চেনা রাস্তায় চেনা মানুষ যখন খুব অচেনা হয়ে ওঠে, তখন কথা না বাড়িয়ে দূরত্ব বাড়ানোটাই শ্রেয়। এতে সময় এবং সম্মান দুটোই বাঁচে। কেউ যদি ছেড়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে তাকে মুক্তি দাও, কারণ একটা কথা সবসময় মনে রেখো, খাঁচার পাখিকে কখনো পোষ মানানো যায় না। কতটা ভালোবাসি জানি না, তবে মন খারাপ হলে সবার আগে তোমাকেই খুঁজি। স্বপ্নের শহরে সবাই সুখী, কিন্তু বাস্তব তার বিপরীতমুখী। বদলে যাওয়ার মতন আনন্দ বদলা নিয়ে পাওয়া যায় না, তাই জীবনে কষ্ট পেলে নিজেকে বদলাও, অন্যের প্রতি হিংসে হয়ে বদলা নিতে যেও না। জীবনে একটু সাবধানে থাকুন, আশেপাশে আপনাকে ডুবিয়ে দেওয়ার মতন লোক অনেক আছে, যাদেরকে আপনি সাঁতার শিখিয়েছিলেন। জীবনে একমাত্র তার জন্যই কেঁদো যে তোমার চোখে জল দেখে নিজে কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখে জল দেখে উপহাস করে। কারোর ভুল শুধরে দেওয়াটা হলো ভালোবাসা, আর তাকে ফেলে চলে আসাটা হলো বেইমানি। যে নদীর গভীরতা যত বেশি, তার বয়ে যাওয়ার শব্দ ততই কম।
বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কেউ একজন জিজ্ঞাসা করেছিল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে, সবাই তোমাকে কষ্ট দেবে। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কেউ আপন হলে আয়নার মতো হওয়া উচিত। যদি সে হাসে, তোমার সাথে হাসবে, আর যদি কাঁদে, একসাথে কাঁদবে। আপনি যদি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে চলতে থাকুন, থামবেন না। একদিন খারাপ সময় ঠিকই কেটে যাবে। আপনি যদি মনোনিবেশ করতে চান, তবে আপনার ভালো ভবিষ্যৎ এবং কেরিয়ারের প্রতি মনোনিবেশ করুন, কারণ এখানে লোকেরা কাজ করার সাথে সাথে তাদের রং পরিবর্তন করে। যেখানে আপনি সম্মান এবং সময় চাওয়ার পরে পান, সেই সম্পর্কে থাকাটা মোটেও ঠিক নয়। যারা খারাপ সময়ে চলে যায়, তারাই আমাদের শেখায় যে কোন সম্পর্ক চিরকাল স্থায়ী হয় না। লোকে যা বলে তাতে বিরক্ত হবেন না। মানুষ শুধু কিছু বলে আর চলে যায়। পরিস্থিতির পরিবর্তন হলে মানুষের কথাও বদলে যায়। কখনো কখনো পরিবর্তন করার চেয়ে পরিবর্তন হওয়া বেশি গুরুত্বপূর্ণ। খারাপ তো লাগে তখনই যখন আমরা পুরো পৃথিবীকে পিছনে ফেলে শুধুমাত্র একজনের সাথে কথা বলতে চাই, আর সেই ব্যক্তি আমাদের উপেক্ষা করতে শুরু করে। কঠিন সময়ে বিশ্রাম নেওয়া আপনার জন্য আরও কঠিন সমস্যা তৈরি করে। শুনেছিলাম আমাদের দুঃখে আপন মানুষগুলো কষ্ট পায়, কিন্তু আমাদের আপন মানুষই যখন কষ্ট দেয়, তখন কে অনুভব করবে? তোমায় হারানোর পর বুঝলাম, তোমাকে যারা খুঁজে পাবে তারাও আফসোস করবে। ব্যথা তখনই লাগে যখন আপনি কারোর জন্য নিজেকে পরিবর্তন করেন, তারপরেও আপনাকে সন্দেহের চোখে দেখা হয়।